এখন আমাদের দেশে মসজিদ তৈরি করলে গন্ডগোল শুরু হয়ে গেছে, জানেন তো নাকি? বাবরি মসজিদ বলবো আমি আপনাদেরকে, একটা একটা করে বলবো। কালকে বেলডাঙ্গায় জালসায় ছিলাম, পরশুদিনও বেলডাঙ্গায় ছিলাম, জালসায় বলে এসেছি দুই জায়গাতে। আজকেও আমি আপনাদেরকে শোনাবো ইতিহাসটা কি, সেটাও বলবো ইনশাল্লাহ, জানবো। হুমায়ুন কবির সাহেব বেলডাঙ্গায় বাবরি মসজিদ করবে, শুনলাম নাকি 125 কোটি টাকা খরচ। কত কত? 125 কোটি টাকা খরচ, নাম দিয়েছে বাবরি মসজিদ। আমি আপনাদেরকে বলবো, যদিও করে, যদিও করে, আমি করতে বলছি তা নয়, যদিও করে, এটা শুনেলেন কোনো জাতি কোনো অন্য জাতির কাছে টাকা নিয়ে মসজিদ তৈরি করবে না। মুসলমানদের রক্ত পানি করা টাকা দিয়ে মসজিদ হবে, ঠিক না বেটি? জোরে বলুন। কোনো জাতির টাকা নিয়ে মসজিদ তৈরি হয়? আপনাদের দেশে মসজিদ করতে পারেন না বলে রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকর সবারই টাকালেন নাকি? হ্যাঁ না রে বাবা না, মুসলমানরা মসজিদ বানায়, নিজের টাকা দিয়ে মসজিদ বানায়। আল্লাহ সদকা খায় না, আল্লাহ ফিতরা খায় না, আল্লাহ যাকাত খায় না, আল্লাহ ওসর খায় না। আল্লাহ অনলি ফর দান চায়, সেটা হলো মসজিদের জন্য, আর দানটা হবে হালাল টাকা, হালাল টাকা দাও। সুবহানাল্লাহ। একবার জোর দিয়ে তাকবীর বলা যাবে না? জোরে বলুন নারে তাকবীর। আরো জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রফি জানা বান্দা মহিদুল ছিল, এ কেশো পরে বাড়ি, এ 10 খাতর দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দিগি তাহার। আরো দোয়া করি আমি কোনি গরম পানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গোলা। সত্তর গাফার তুমি ভগফা বাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। 6 নম্বর হয়ে গেল। আমি একটু হাতটা তুলে দোয়া করব বাবা, কিন্তু তার আগে একটা কথা বলি বাপরে, আমরা জাহান্নামে কারা কারা যাব? একটু হাতটা তুলেন। কেউ যাবে না, যাতে মাতাল হইলো তাহলে ঠিক। বলে হুজুর আমরা নামাজ পড়বো না, জাহান্নামে যাব না, আমরা রোজা করব না, জাহান্নামে যাব না, আমরা নবীর উম্মত, নবীর প্রেমিক, আমরা জাহান্নামে যাব না। আল্লাহকে মহব্বত করি ভালোবাসি, জান্নাতে যাব, জাহান্নামে যাব না। ছাপা কত টাকা? 10,000 টাকা, 5,000 টাকা। তাহলে তুমি 5,000 টাকা দাও। হে 10,000 টাকা বলো। আমি এখন 10,000 টাকা 5,000 টাকা হুট করে হয়ে দিল। খাবা কত টাকা? এই মাযহারুল, এদিকে এদিকে এসো। আমজাদ 5 আর তোমার 5, বলো ইনশাআল্লাহ। বলো জোরে, বলো ইনশাআল্লাহ। সবাই শুনু, জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, আর এখানে এসে হাফেজ সাহেব দেখো দেখো ফেসে যে গো গেল, দিল 5 করে হয়ে গেল 10। আল্লাহ তুমি কবুল করো গো পাক, সুবহানাল্লাহ আমিন। কয় নম্বর হইল? হয় 7। এবার একটা মারাত্মক ঘটনা শুনিয়ে দি। জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? জান্নাতুল ফিরদাউস কারা পাবে? দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের হেফাজত করবে যারা, আল্লাহকে ভালোবাসবে যারা, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। হ্যাঁ বাবা, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরে আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো, বাপ জান্নাতের 8টা দরজা খুলে যাবে বাবা, আর একজন দরদি গো, ও দরদি 10,000 টাকা নাই বাপ,
আর একটা জান্নাতের 8টা দরজা খোলার জন্য ইনশাল্লাহ 10,000 টাকার দাতা আর একজন নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত হবে না বাপ? আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। শোনেন, আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসল শোনো, 7 যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। জান্নাতে আমরা যাব বাবা, আল্লাহ তো আমাদেরকে জান্নাতে দেবে। আর দেবে না তো কেন? আল্লাহ জান্নাতের 8টা দরজা করলো, আল্লাহ কেন 7টা জান্নাত করলো না? জাহান্নাম কেন বেশি করলো না? আল্লাহ জান্নাত বেশি করে দিল। প্রতিটি মুসলমান জান্নাতে যাবে, কিন্তু একজন জান্নাতে মুসলমান, ওই মুসলমান যাবে না যারা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, ওরা আল্লাহর জান্নাত যাবে না, জান্নাতের সুগন্ধি টুকুন তারা পাবে না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মুসলমান গো, ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ ওয়ালাদের ওয়ালারা, আমি আপনাদেরকে বলবো বাপরে, আর একজন আল্লাহর বান্দা কে আছে? আল্লাহকে ঘাটটা দেখিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি 10,000 টাকা দেব, একটু আমি আপনাদের জন্য হাত তুলে দোয়া করবো বা নাই? আর একটা 10,000 টাকা দেওয়া যাবে না? এ বাপ শেষ, আমি আর 10,000 টাকা আপনাদের কাছে চাবো না, আর চাবো না, আর একটা লিব শেষ। ভালো যার কি গো, সব ভালো তার। শেষের বেলাতে 10,000 টাকা দিয়ে আল্লাহর বান্দা হাতটা উঁচু করে দেবে, বলে হুজুর আমার কাছে জন আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। ও হুজুর আল্লাহর কোরআনের মহাব্বতে, দিনের শর্তে, ইসলামের শর্তে দেব হুজুর গো 10,000 টাকা। এই মাদ্রাসার সেক্রেটারি হলো, এখনো সভাপতি আর ক্যাশিয়ার আসেনি। দিয়েছে সভাপতি? ও জালসার সভাপতি, মাদ্রাসার সভাপতি, তাহলে 20,000 টাকা তো কমই হয়ে গেছে আমার, আমি জানিনি। দেখো দেন আল্লাহ, আগে জানলে তুমি 15 করে ঝাড়তো নাকি? আল্লাহ আমিন, আল্লাহ কবুল করো। যা হোক, এ বাপজি, আর একটা 10,000 টাকা দেওয়ার লোক কে আছে বলে? কি হবে না? যাক, আমি 10,000 টাকা নেব। একটা কথা আপনাদেরকে বলি, আমি আইজুল হক 8 নম্বর দিয়ে দিব, কিন্তু এখানে যতগুলো লোক আপনারা আছেন, ডানি বাই পিছনে সামনে উপরে, সবাই মিলে হাত তোলেন, দিয়ে বলেন যে আমাদের গ্রামে এলাকাতে আর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারণ নাই, তাহলে আমি দিয়ে দেব। কোটি টাকার মালে দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। হৃদয়টা কি বেজার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে পূর্ণাদায়। সুবহানাল্লাহ, আমি জানি বা সাকিবুল আর কে মুলুক চান, সাকিবুল মুলুক চান দুজনে গেছিল, 2জনে 5 দিয়ে 10 হলো, আরো 2 করি আমি দুজনের কারণ, আল্লাহ তাদের দিন তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তোদের জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি তাহার কারণ, আর দিল্লা তুমি দিও তুমি সুখের জীবন। আমি বলেছিলাম
টাকা চাইবো না, যদি কেউ দেয় তো নেবো না, কি বলেন? কি নেবো না? কেউ দিলে, কিন্তু আমি তো চাবো না, আমি তো চাইবো না বাবা। এবার একটা কথা আপনাদেরকে বলবো বাবা, যে টাকায় শপিং মল গেলে ফুরিয়ে যাবে, ফিরে আসবে না, আমি 10 জন দুরুদিকে বলবো বাবা, আশায়ে মুবাশশিরা, যে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি বলেছিল, ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে আমি আপনাদের কাছে 5000 করে টাকা আমি 10 জন দুরুদিকে বলবো বাবা। ও মেয়েরা, বোনেরা, ও আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, ও মুসলমান গো, ও আল্লাহ ওয়ালারা, সাথে মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, ওদেরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ও গো মেরে বা কাফনের বাইরে রেখো আমার দুটি হাত, লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে, তনে জনে ছিল না মূল সংসারে, খালি হাতে যাচ্ছেন আজ খবরে। এই মুসলমান দরদি গো, 7 মুলুকের বাদশা সেকেন্দারের অভাব ছিল না, মালের অভাব ছিল না, গাড়ি বাড়ি সম্পদের অভাব ছিল না। দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, কাফন যখন পরিয়ে দেবে, ওজিরকে বলে, ওজির রে, আমাকে যখন কাফন পরাবা, আমার কাপড়ের বাইরে হাত দুটো রাখবা, দেশের মানুষকে বলবা, ও দেশের মানুষেরা, ও সমাজের মানুষেরা, বাচ্চা যা বাচ্চা সেকেন্দারের অভাব ছিল না মালের, আজকে দুনিয়া থেকে চলে গেল, খালি হাত পা নিয়ে চলে গেল, কোনো জিনিস সঙ্গে নিয়ে গেল না। আমরা দুনিয়ার মানুষ কেউ নিয়ে যাব না, তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আমি মাত্র 5000 করে টাকা, যদি 10 জন আপনাদের কষ্ট হয়ে যায়, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 6 জন দরদিকে বলবো 5000 5000 5000 করে আল্লাহর কোরআনের জন্য নাম কানা লিখে দেব। ও রে আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসার শিক্ষক নবাব সিরাজউদ্দৌলা নাম খান, কিন্তু হেবি না, পয়সা থাকার না থাকে মাল। কি বলছেন ঠিক না বেরিয়ে জোরে বলুন? হ্যাঁ, কথায় আছে গায়ের গন্ধে ভূত পালায়, নাম রেখেছে আতর আলী, হয় না? জীবনে নাম রোজা করে না, নাম রেখেছে রমজান। জীবনে নামাজ পড়ে না, নাম রেখেছে ফজর আলী। আছে না নাই? জোরে বলেন, আছে না? কি নাম নেবেন আপনি? এ বাবা, জীবনেও কোনোদিন রোজা করে না, রমজান রোজা নাই, নাম রেখেছে কি জানেন? রোজদার। কি রোজদার? হ্যাঁ, রোজার মাসে ঢক করে গেজাই মারে টান, আর নামের বেলায় নাম রেখেছে রোজদার। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। আমাদের ওখানে একজন লোক আছে নামাজি, গেজাতে শুধু মারে টান, জীবনেও নামাজ পড়ে না, মসজিদের দরজা মানে না। এরকম মুসলমান আছে না নাই? এ মুসলমান, মুসলমান কপাল পোড়া, মুসলমান কপাল পোড়া। ওরা আপনার মদ বিক্রি করে দুধ খায়, আর মুসলমানরা দুধ বেচে মদ খায়। খায় না? কথা বলেন না কেন?
হ্যাঁ, দেখেন নবাব সিরাজউদ্দৌলা মাওলানা, তিনি 10,000 টাকা দাতা। ও আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তা জানে মালে বরকত দিও, আলেমে দ্বীন হক্কানি আলেমের পথে চলাও তৌফিক দিও আল্লাহ। কিন্তু আমি তো 10,000 চাইনি, কেউ যদি দেয় তো লিব, কিন্তু চেয়েছি 5,000 করে টাকা। আমি 5 জন দুরুদিকে বলবো, ইসলামের খুঁটি 5, নামাজ 5, হাতের আঙ্গুল হলো 5, আমি নাম্বার চেয়েছি 5, টাকাও হলো 5, তাই 5 জন দুরুদিকে বলবো। ও আল্লাহর গোলামেরা, এতগুলা মানুষের মধ্যে থেকে আল্লাহ ওয়ালা 5 জন দুরুদি কেউ হবে না, 5,000 করে টাকা একটু হাতটা উঁচু করে দেব। सुभान-अल्लाह। ये है बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। তোমার দুজন বান্দা বাবাটা গো ছিল কি না ছিল, পাঁচু পাঁচু দানে বোঝা গেল। আরো দোয়া করি তাদের 2 বাপ বেটারও কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। ও আল্লাহ, যিনি দিয়েছেন তার বাপ দিয়েছে 5,000, ছেলে দিয়েছে 5,000, বাপের আল্লাহ সেই ছেলের মা মারা গেছে, ওই মা আল্লাহ কবরে চলে গেছে, জানি না তার মা কি অবস্থায় কবরে আছে। মাবুদ গো আল্লাহ তুমি তার মায়ের কবরে নাজাতের ফয়সালা করে দিও। ঘটনাটা শুনেলেন, কোন বিবি যদি স্বামীর আগে মারা যায়, কোন বিবি যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যতদিন থাকবে বিবির জন্য দোয়া করবে, আর স্বামী বলবে আমার বিবিটা বড় ভালো ছিল, আমার বিবিটা আমাকে ভালোবাসতো, আমাকে কেয়ার করত, আমাকে মহব্বত করত। আল্লাহর নবী বললেন ওই নারী কবরে শুয়ে 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 কি পাবে। এ দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল বাবা। 3 নম্বরে বাবা নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাদে উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদে। আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জামানা যারা নবীর একটা শূন্য চিন্তা করবে আল্লাহ তার আমলনামায় 100 মহিদের মর্যাদা দেবে। এত বড় মজলিসের ভিতরে শহীদি মর্যাদা লেনেওয়ালা আর একজন দরদি গো, ও দরদি 5,000 টাকা দাতা। এই গেঞ্জিওয়ালা, ও টাকা লিখবে, আসো এই ওই মালকে ধরো তো, 5,000 টাকা লিখি পালাইছে কেন, উঠলি টাকা লিখবো। শুনো, যে আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ ইনশাল্লাহ 3টি আল্লাহর বান্দা 5,000 করে টাকা লাগবে বাপ। কি গো হবে না শোনা, হবে না মানিক? ও আল্লাহ ওয়ালা, ও নবীর প্রেমী, আমার মায়েরা, খালারা, জননী, বোনেরা, সোনারা, আমি বায়ান করতে করতে রেখে দিয়েছি বাবা। হযরতে মা খাদিজাতুল কুবরার বায়ান চলছিল। আমি বলবো মা বোনের আগো, আমি 5,000 করে 5 জন দরদি নিয়ে নি, তার মধ্যে 2 জন হয়ে গেল। ও আল্লাহর বলো, ও মুসলমান, নবীর সুন্নতের জন্য 5,000 টাকা, আর একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না বাপ? 5,000 টাকাতে ফুরিয়ে যাবে না, কমে যাবে না বাপ? শোনা, এই দেখেন জামাল হোসেন, আল্লাহ রবিয়ারা বান্দা জামাল হোসেন ছিল, 5,000 টাকা দেখো জামাল হোসেন দিল।
এই সাইফুল শেখ নতুন পাড়া 5000। কোন দিকে কে লিখছে কই? সাইফুল শেখ নতুন পাড়া ওই যে লিখছে সে দিয়েছে। এই কি গো? ও মনে করছে আমি কেরামান কাতিবিন, আমার লাগবে না, মাল যে আমি ছাড়বো না ওটাও বুঝে না। হ্যাঁ, এ দেখেন সাইফুল শেখ, আল্লাহ রফিজারা বান্দা সাইফুল শেখ ছিল, এ 5000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও, তুমি জিন্দেগি তাহারো সতারো গাফারো, তুমি ভগবাগ বাড়ি আর মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারী আল্লাহ। করা হলো বাপ, করা হলো। 4 নম্বর হলো, 5 নম্বর আর একজন আল্লাহর বান্দা বলুন তো, আপনাদের দেশে আজান কবার হয়? আপনাদের দেশে নামাজ কবার হয়? আমাদের দেশও তাই বাবা, আমাদের দেশ বলে নয়, গোটা পৃথিবী জুড়ে 5 বার নামাজ হয়, গোটা পৃথিবী জুড়ে 5 বার আজান হয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটার মানে কি কে জানেন? এটার মানে হলো বান্দা, তোমাদের কাছে নামাজ হলো উত্তম, তোমাদের কাছে ঘুমের দিকে নামাজ উত্তম, আর আমরা উল্টো ব্যাখ্যা করে বলি না গো না, আমাদের কাছে নামাজের দিকে ঘুম উত্তম। কিন্তু যুবক, জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো মায়া না। চোখ যদি খুলে যায় হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের পরে। এই জীবনে, এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। কামাল হোসেন দেখো, নিজের হাতে কলম নিয়ে 10,000 দিয়ে 10টা বোঝাতে হবে, আমি 10,000 টাকা ধরে রেখেছি আপনাকে নিয়ে, বুঝলে হবে নাকি? পাই তারা, আমি এখানে 9টা নিয়েছি, 10টা চাইতে পারতো না নাকি বুঝছেন আপনারা বলুন? আমি ওইটা ওর কাছে 10,000 লিবো বলে আমি থুই দিয়েছি। নারে তাকবীর! আল্লাহ রফিজানা ভাই কামাল ভাই গেছিল, এ 10,000 টাকা ভাই দেখো দেখো দিল, আরো দোয়া করি আমি ভাইয়ের কারো, আল্লাহ ভাইকে দিও তুমি সুখের। এই কমিটির লোক বলবে মৌলবীকে সামনে বছর জীবন আনবেনি, বলবি কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, এ দেখেন 10টা বুঝে গেল। এই মিজানুর আজহারি,
ও মিজানুল হোসেন দাগুকুতে বসেছিল ৫,০০০ টাকা ৫ নম্বরে হইল আরো দোয়া করি আমি বাংলাদেশ তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগিটা খায় এ বাবা ৫টা হয়ে গেল কিন্তু 10টা হয়েছে ১০,০০০ ২০,০০০ হয়েছে একটা ৫,০০০ হলো ৫টা এবার আর 5টা হবে না হবে বলেন ইনশাল্লাহ জোরে বলুন হবে জোরে বলুন হবে চোখের পলকে তুমি হতে পারো লাশ হতে পারে না চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস হবে এলাল তোমারই নাম হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই এ মুসলমান গো হায়দ্রাবাদ বাড়ি ৪০-৪২ জন মানুষ এই তো ১ সপ্তাহ হলো কাবা শরীফ তওয়াফ করে নিল সাফা মারওয়া ঘোরা হয়ে গেল উমরা হজের জন্য চলে গেল মদিনা ঢোকার ৪ থেকে ৫ কিলোমিটার আগে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তেলের দাম পরে মেরে দিল ৪২ জন মানুষ সঙ্গে সঙ্গে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারা তো কোটি 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 টাকার মালিক তারা তো করোড় করোড় কোটি টাকার মালিক এ বাবা একসঙ্গে গোটা ফ্যামিলি 10 জন ছিল ফ্যামিলিতে সবাই হজ করতে গিয়েছিল একজনও ছিল না কিন্তু ওই ৪২ জন তারা কেউ বাড়ি ফিরল না গাড়ি গাড়ি পড়ে থাকলো তাদের কোথায় দাফন হয়ে গেল ওই জান্নাতুল বাকিতে যেখানে আমার নবীর ১০,০০০ সাহাবা শুয়ে রয়েছে ওই ১০,০০০ সাহাবাদের ভিতরে ওই ৪২ জন ভারতীয় হায়দ্রাবাদে তাদের লাশকে দাফন করা হলো তারা যদি ভাবতো আর বাড়ি ফিরবো না হয়তো তারা যেত না কিন্তু আল্লাহ বলে না রে না আমি তো তোর ওই জায়গায় মৃত্যু লিখে রেখেছি তুই তো মরবি এই জন্য আমি আল্লাহ তোকে নিয়ে যাই আমি আজকে আপনাদেরকে কথা বলি ও মুসলমান গো আমরা রাস্তায় চলি সারা রাত কেরা কারো সঙ্গে দেখা না আমাদের সঙ্গে দেখা হয় পুলিশ আর বক্তা তাদের সঙ্গে হয় দেখা কত যুবক আমাদের সামনে তোলে গেল লরির চাকার তলায় কত বক্তা গাড়ির চাকার তলে পড়ে মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল কত দর্শক জলসা শুনতে এসে সোতা বাড়ি যেতে যেতে বলা গেল এরকম ঘটে কি ঘটে না আমরা আজকে আছি কালকে কেউ তো থাকবো না কোনো জীবনের গ্যারেন্টি হবে না তাই তো বলি বাবারা আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত পড়া হবে ৫ নম্বর হয়ে গেল ৬ নম্বরের আল্লাহর বান্দা এমন কোন মুসলমান গো একটু হাতটা উঁচু করে দিয়ে ৬ নম্বরে হাতটা তুলে বলবে হুজুর আমার মা চলে গেছে আমার কলিজার সুলতান কবর চলে গেছে হুজুর গো জানি না ও হুজুর আমার সন্তান কি হালতে আছে একটু দোয়া করে দেবে তাই আর একজন দুরুদিকে বলবো বাবা ৫,০০০ টাকা দেওয়া যাবে না একটা হাত তুলেন হাত তুলেন কে আছেন দেখি আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে সারা মাসে সারা বছরে থেমে থেমে ২০০ ১০০ ৫০০ করে দিয়ে ৫,০০০ টাকা দেবেন আর একজন নেবেন শেষ আমি আপনাদের কাছে ৫,০০০ চাবো না এখানে ৬ জন হাফেজ কোরআন এই কোরআনের মর্যাদা বাড়ানোর জন্য ওই দেখেন আল্লাহর বান্দা কি নাম গো
আব্দুল মাতিন ভাই আমার ভাইজান আমার ছিল ৫,০০০ টাকা ভাই দেখো গলি খেল আর দোয়া করি আমি ভাইয়ের কারণ দিও গো ভাইকে তুমি গো সুখের জীবন আমিন আমিন মালা সুম্মা আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে আবার কাউকে রাখো পাঁচতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবী ছিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলা হলো আগুনকে বলা হইল ইব্রাহিমের পশম পুড়ে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ বাবা আমার দরদিগ ৫ নম্বর ৬ নম্বর হয়ে গেল আমি আপনাদের কাছে ৫,০০০ টাকা চাইব না বলেছি যদি কেউ দেয় তো নিব বাবা কিন্তু ৫,০০০ টাকা আমি চাবো না কিন্তু কেউ যদি মনে করি ৭ নম্বরে দিব জাহান্নামে দরজা বন্ধ হবে তাহলে দিতে পারে কিন্তু আমি আপনাদের কাছে আর ৫,০০০ টাকা চাবো না কেউ যদি দেয় নেব কি নেব না অবশ্যই তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমার ভাইরা বুঝি সঞ্চালক চলে এসেছে তো আমি দেখি আবার ভয় লাগছে ভাই যদি টাইম হয়ে যায় হ্যাঁ চিন্তা করেন না নাকি শোনেন একটা ঘটনা বলি কি বলবো না হারুনুর রশিদ তার বিবি জবেদা বিবিকে সঙ্গে করে রাস্তা নিয়ে চলে যায় যেতে যেতে গিয়ে দেখলেন একজন পাগল যার নাম হলো বাহালু কি নাম কিছু ধুলো और बाली নিয়ে খেলে আর বলে जो 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा যে 10 টাকা দেবে জান্নাত পাবে কিন্তু বিবি জবেদা বলে নিব স্বামী বলে না হবে না বলে আমি নিব আর বিবি যদি কাত হয়ে যায় বাবা একবার সোজা করা বড় মুশকিল জোরে বলুন ঠিক কি না মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই এত হিংসা বাবা একটু আমি আপনাদেরকে বলি কারোর ওপর যদি রাগ থাকে তাকে মারার কোনো প্রয়োজন নাই তার দুটো বিয়ে দিয়ে দিবি শালা মর্গা দুটো বিয়ে দিয়ে দিবেন ঠেলা বুঝা হ্যাঁ দুটো বিয়ে দিয়ে দিবেন দেখবেন ঠেলা কি বুঝা মেলা এ বাবা আল্লাহ কেন বাবা এদের ভিতরে যে এত হিংসা কিন্তু এটা হিংসা আল্লাহ মাফ করে দিয়েছে বলুন তো সব থেকে তিতো কি কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ তার চাহিতে বেশি কালো মনের হিংসা লেশ নিমতা তিতা আরো তিতা খর তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর চাকা গোল পয়সা গোল গোলালু গোল আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল
এ বাবা মনের গন্ডগোল বড় গন্ডগোল। বিবি জবেদা বলে আমি লিব। বলো লিবি তো লেগে যা, যা লেগে যা। 10 টাকা দিয়ে দিয়েছে। পাগলকে গিয়ে বলে পাগল এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে এলে। বিবি জবেদা জান্নাত পেয়ে গেল। ভোর রাত্রি বেলাতে ঘুমের ঘরে বাচ্চা খারুনার রসে স্বামী তিরিতে এক বিছানে খাটুলিতে শোয়া। বাচ্চা খারুনার রসে স্বপ্নে দেখে তার বিবি জবেদা জান্নাতের বাগিচায় ফুলের বাগানে বসা খাট পালঙ্ক আর জান্নাতি খাবার আর মাছের কলিজা ভোনা। আহা, মাছের কলিজা ভোনা খেয়েছেন? কোথায় পাবেন? কিয়ামতের দিনে জান্নাতি হবে যারা, জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে মাছের কলিজা ভাজা। এ বাবা, আর যারা আল্লাহ মানবে না, নবী মানবে না, কোরআন মানবে না, নামাজ পড়বে না, দান খায়রাত করবে না, আল্লাহ তাদেরকে গামিয়া দুজকে দিবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তারা খেতে চাইবে পানি, তাদেরকে রক্ত আর পুষ দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, পানির পিপাসায় পান করবে, আর পেছনে রাস্তা দিয়ে লাড়ি বুড়ি গুনা বেরিয়ে যাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা 30 পারা সূরা নাবার ভিতরে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিল। আল্লাহ বলে বান্দা আমার কত বড় নিয়ামত তুমি অস্বীকার করবা? এত বড় নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, আমাকে কেন চিনতে পারলে না? আলাম না জালিল আরদ মিহাদা, আল্লাহ বললেন আমি কি বানাই নাই জমিনকে বিছানা? কি গো, এই জমিন বিছানা লাই, জোরে বলুন। আল্লাহ বললেন আলাম না জালিল আরদ মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি জমিনকে প্রস্তাব করেছি আমার বান্দারা যদি ধান গম বনে, সরষা আঙ্গুর বেদানা নাশপাতি মকরট মনুক্কা ফেলে দেয়, গম বীজ ফেলে দেয়, হজম করে নিবে না। আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে প্রস্তাব করেছি, আমি যদি মাটিকে তোমাদের জন্য নরম করে দিতাম তোমাদের বাংলো বিল্ডিং হতো না, আমি যদি পাথরের মতো শক্ত করে দিতাম তাহলে তোমাদের ধান গম কোনো জিনিস তোমাদের ফলন হতো না। আমি আল্লাহ জমিকে বলেছি আমার বান্দারা যদি মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবে, লোহা পুঁতে দিলে হজম করে নিবে, একটা গম পুড়লে 10টা ফেরত দেবে, একটা ধান ফেললে 10টা ফেরত দিবে। আলাম না জালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলাকে প্যারাক দিয়ে আটকে রেখেছি, জমিন তুমি নড়াচড়া করো না, যদি তুমি নড়াচড়া করো আমার বান্দা দুনিয়াতে থাকতে পারবে না। কিছুদিন আগে বাবা ভূমিকম্প হলো, 10টা 39 মধ্যে 1 সেকেন্ড 2 সেকেন্ড ভূমিকম্পে গোটা পৃথিবীকে লড়িয়ে দিয়েছে না দেয় নাই? এই কথা বলেন না কেন? গোটা পৃথিবীকে লড়িয়ে দিলাম। বাবা এই জমি যদি সারা সময় লড়তে থাকতো তাহলে গোটা পৃথিবীর মানুষ বাঁচতে পারতো না। তারপরে আল্লাহ বললেন বান্দা ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, আমি আল্লাহ জোড়া তৈরি করলাম। আমি আল্লাহ জোড়াকে পছন্দ করি। আদম নবী আলাইহিস সালামকে যখন বানানো হলো আমার আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে দিল। আল্লাহ বলে আদম রে আমি বুঝতে পেরেছি তোকে একা ভালো লাগে না, আমি আল্লাহ তোর সঙ্গী বানিয়ে দিব। আদম নবীর বাম দিকের হাড় দিকে তৈরি করে মা হওয়াকে বানালো। এর জন্য মেয়েরা বেকা যায়। এ বাবা শোনেলে একবার যদি মটকে যায় জীবনে আর সোজা হবে না। বিবি জবেদা বললেন স্বামী গো আপনি চলে আসো। বলে বিবিরা আমি কি করে যাব, এতে তালা মারা। বলে লাথি মারুন, ঘুমের ঘরে মারে লাথি।
আর দরজা ভেঙে পড়ে গেল। আকাবিক করে তিনি উঠে পড়লেন। ওঠার পরে চোখটাকে মুছে নিলেন। কাউকে বলে না, বিবিকেও ডাকে না। ডয়ার থেকে বান্ডিল খুলে নিল, বান্ডিল পকেটে ভরে সোজা পাগলের কাছে গিয়ে বলে, পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলছে 10 টাকা জান্নাত নেবে। এলে এলে বলে পাগল জান্নাত কেড়ে নিয়ে বলে, বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে লেগে হোগা। বাদশাহ মনে মনে কিছু পাগলা চিনে ফেললো নাকি আমাকে, বান্ডিল নিবে। বান্ডিল বের করে বলছে, পাগল রে এলে বান্ডিল লে লে তেরে জান্নাত মেরো কো ভি দে দে। পাগল বলে, বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে নেগি হোগা। এ বাদশাহ তোর রাজত্ব যদি আমাকে দিয়ে দিবি তাও তোর জন্য এ জান্নাত নেগি হোগা। তাই তো কবি বলে, চলতে চলতে सबको देखो किल ना देखा वही, আর কিলকে जो पकड़ कर राखे साबित राखे वही। যারা আল্লাহ দিনকে ভালোবেসে আঁকড়ে বুকের ভিতরে আটকে রেখে দিবে, বিশ্বাসে বস্তু মিলাই তর্কে বহুদূর, বিশ্বাসে স্থাপন করবে, তাদের জন্য জান্নাত হবে, কবরের আযাব মাফ হয়ে যাবে, আরশের ছায়া হয়ে যাবে, আমার নবীর সঙ্গে শাফায়াত হয়ে যাবে। তাই আমি তাদেরকে বলবো, 6 জন 5000 হয়ে গেল বাবা। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। আর 4 জন দরদি গো আমি 5000 করে নিয়ে আমি 10 জন দেখতে চাই। 10টা 10,000 হয়ে গেল, 5000 টাকা 10টা হবে না। আমি আল্লাহর পেয়ারা বান্দাদেরকে পাবো না। একটু হাতটা তুলে বলুন না ইনশাআল্লাহ। এমন কোন 4 জন দরদি নাই রে বাবা, নাই। ও আল্লাহ ওয়ালা নাই, নবীর প্রেমিকেরা নাই। আমি আপনাদেরকে আজকে বলে যাই, এখান থেকে বাড়ি চলে যাবেন, গিয়ে দেখলেন ছেলের অসুখ মেয়ের অসুখ, চলো ডাক্তারের বাড়িতে যায়, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, আমার নবী বললেন, আস-সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। 5000 টাকার দাতা আর 2 জন ব্যক্তি কে আছে বাবা, একটু জোড়া হাত উঁচু করে বলবেন। কি গো, আপনাদের ভিতর থেকে 5000 টাকা দেওয়ার লোক নাই? হবে না? যদি আপনাদের অভাব হয়, রজব আলী ভাই আমার এখানেতে ছিল, 5000 টাকা রজব আলী ভাই গো দিল। আরো দোয়া করি আমি করি গর। তোমাদের চাফা নাই নাকি? বন্ধুরা বকে খালি মুখে চানা ফানা কিছু নেই, পানি নেই, কিছু নাই না বল চা দিয়ে। আল্লাহুম্মা আমিন। রজব আলী নাম দেখো কোথায় বসেছিল, 5000 টাকা রজব